ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী ঘটনা ঘটে গেল, ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। ছাত্রদল সহ সব সংগঠন চরম বেকায়দায় পড়ল। শিবির নিরাপদ জোনে, শিবির জিতে গেল। শিবিরের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি হলো। ডাকসু নির্বাচনের আগে ছাত্রদল একটা কঠিন ধরা খেল, আর শিবিরের কোনো সমস্যা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থীরা মধ্যরাতে, অনেকে হলের গেটের তালা ভেঙে রাজপথে বেরিয়ে এসেছে ছাত্র দলের হল কমিটি দেওয়ার বিরুদ্ধে। তারা বলছে, যাদের বিরুদ্ধে হল কমিটি দেওয়া হয়েছে, যাদের নাম এসেছে, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অমান্য করে, আইন অমান্য করে হলে হলে কমিটি দেওয়া হয়েছে। এর মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে সিদ্ধান্ত ছিল যে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চলবে কিন্তু হল এবং একাডেমিক এরিয়া চলবে না, সেটা লঙ্ঘন করতে চেয়েছিল ছাত্রদল। এবার বেকায়দায় পড়ল। হাজার হাজার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে, না, হলে কোনো ছাত্র রাজনীতি চলবে না, কমিটি দিতে পারবে না, আমরা ব্যবস্থা নিব, আমরা এটা নিষিদ্ধ ঘোষণা করছি। এর মানে ছাত্র দলের ওই কমিটি ওটা নিষিদ্ধ হয়ে গেল। এই যুগান্তকারী ঘটনা ঘটলো। ছাত্রদল এখন নিষিদ্ধ সংগঠনের মতো, কারণ যাদের নামে কমিটি দিয়েছে তারা নিষিদ্ধ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা, এবং 593 জনকে হল থেকে বহিষ্কার চান শিক্ষার্থীরা। বহিষ্কার করতে হবে কাকে? নিষিদ্ধ সংগঠনকে। দেখেন, ছাত্রদল চালাকি করতে যে ধরাটা কি খেলো, এখন তারা নিষিদ্ধ সংগঠন। আই রিপিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কমিটিগুলো দিয়েছে, ওগুলো নিষিদ্ধ। এখন সাধারণ শিক্ষার্থীরা কেউ কেউ বলছেন, এখন মজার বিষয় হচ্ছে যে ছাত্রদল আবার বলে যে ওই যে বিক্ষোভ মিছিল করছে ওরাও শিবির। আপনি শিবিরকে কিচ্ছু করতে পারবেন না, কারণ শিবির আইন মানে, নিয়ম মানে, হেকমতের সাথে চলে। কোথাও কোনো নিয়ম অমান্য করে শিবির কেউ প্রমাণ দেখাতে পারবে না। শিবিরের বিরুদ্ধে শুধু প্রপাগান্ডা চলছে। শিবির এই ক্ষেত্রে মজলুম, অপবাদ দেয়া হচ্ছে। যেমন সাধারণ শিক্ষার্থীরা কেউ কেউ বলছেন, যদি শিবিরের কমিটি থেকে থাকে তাদেরকে বহিষ্কার করতে হবে। এই জায়গাটা একটু ব্যাখ্যা দিই। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্রকাশ্যে হল কমিটি দিয়ে বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করেছে, সাধারণ শিক্ষার্থীদের অনুভূতির আঘাত এনেছে। অতএব সাধারণ শিক্ষার্থীরা জেগে উঠেছে, বিক্ষোভ মিছিলে ফেটে পড়েছে। এখন ওরা নিষিদ্ধ সংগঠনের মতো, হল পাড়ায় ওরা নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বৈধ, কিন্তু হলে হলে ছাত্রদলের এই কমিটিগুলো সব নিষিদ্ধ। ওই ছাত্রদলের ছেলেদের দেখে বলবে, তুই তো নিষিদ্ধ সংগঠনের লোক, তুই এখানে কি করস? ক্যান্টিনে খেতে গেলে এইসব টিজ করবে বন্ধুরা, নিষিদ্ধ সংগঠনের লোক, তুই তো অবৈধ, হল থেকে বহিষ্কার আদেশ পাইছো। এই হচ্ছে ছাত্রদল নেতাদের অবস্থা। মাথা মোটা রাজনীতি করলে যে কি হয়, এরা যে কতটা মাথা মোটা এটা তো আমি বলেছি আগেই, যখন আপনারা দেখেছেন যে টিএসসিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি টানানো হয়েছে, শহীদ নেতাদের ছবি টানানো হয়েছে, এটার বিরোধিতা করছে বামদের কাঁধে উঠে ছাত্রদল। এই বামরা এখন বাঁচাক, তোমাদেরকে বাঁচাক দেখি ছাত্রদল, তোমার এই মেয়ে ছাত্র ইউনিয়ন, এরা তোমাদেরকে বাঁচাক না, কতদূর বাঁচাতে পারে। তো দর্শক, বলা হচ্ছে এখানে যে শিবিরে কমিটি থাকলে তাদেরকেও বহিষ্কার করতে হবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর বলছে যে গুপ্ত রাজনীতি থাকলে ওটাও নিষিদ্ধ। দেখেন, এটার ব্যাখ্যাটা আগে বুঝুন। ফাও কথা তো বললে হবে না, আপনাকে মাথা খাটাতে হবে। শিবির বলছে হলে আমাদের কমিটি নেই, এতটুকুই যথেষ্ট যে শিবির হলে রাজনীতি চায় না, হলে তারা কমিটি দেয় না বা দিবে না, সাধারণ শিক্ষার্থীদের সাথে শিবির একমত। জাস্ট বলছে এতটুকু। ছাত্রদলও যদি বলে ঠিক আছে, এখন থেকে আমাদের এই হলের কমিটি নেই, এটা বাতিল করলাম, শেষ। এর মানে ওপেনলি কি বলে, আপনাকে আইন বুঝতে হবে, জুরিসপ্রুডেন্স বুঝতে হবে, আল হুকমু আলা জাহির, ওপেনলি কি বলছে ওটাই। রাজনীতি কমিটি নাই এটা বললেই যথেষ্ট, আর কোনো প্রশ্ন করার অধিকার নাই যে কমিটি নাই। হ্যাঁ, এখন কমিটি নাই এবং রাজনৈতিক কার্যক্রম নাই, এই দুইটা মিল থাকলে আপনি কোনো প্রশ্ন করার অধিকার রাখেন না। শিবিরের ক্ষেত্রে দেখেন, শিবির বলছে কমিটি নেই, এখন তাদের লোক আছে, এটা তো থাকবে, কারণ তারা তো আর বনে জঙ্গলে থাকবে না। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করে তারা তো হলে থাকবে, কিন্তু হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা চাই না, এর অর্থ কি? হলের ভিতরে কোনো কার্যক্রম করতে পারবে না, যেমন মিছিল করতে পারবে না, তাই না? হলের ভিতরে প্রোগ্রাম করতে পারবে না, হলের যে সিট বাণিজ্য রাজনৈতিক নেতারা করে এটা করতে পারবে না।
দখল বাণিজ্য এটা করতে পারবে না, গেস্ট রুম করানো এটা করতে পারবে না, সাধারণ শিক্ষার্থীদের ডেকে কোনো একটা কার্যক্রমে বাধ্য করতে পারবে না, কিন্তু কোনো একটা ছাত্র সংগঠনের নেতারা হলে থাকতে পারবে, সমর্থকরা থাকতে পারবে। এইটাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছাত্র রাজনীতি চাই না এর অর্থ। তো শিবির এই দুইটা কাজ করে কিনা দেখেন, আপনি কোনো হলে দেখাতে পারবেন না যে শিবির হলে কোনো মিছিল মিটিং বা রাজনৈতিক কার্যক্রম বলতে যা বোঝায় সেটা করে, কোথাও দেখাতে পারবেন না। এবং শিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে একমত। দ্বিতীয় হচ্ছে, কমিটি যদি গোপন থেকেও থাকে, এটা আপনি জিজ্ঞেস করার অধিকার রাখেন না। ভাই কমিটি ছিল এখন নাই, অথবা আমরা কার্যক্রম চালাই না, সাধারণ শিক্ষার্থীদের চেয়েছে এই জন্য আমরা কার্যক্রম চালাই না, শেষ। আর কোঅর্ডিনেশন করার জন্য, যেমন হল থেকে শিক্ষার্থীরা যে মধুতে যে রাজনীতি করবে, এই জন্য যদি হলের কোনো কোঅর্ডিনেশন টিম থাকে, এটা তো নিষিদ্ধ না। ভুল হচ্ছে যে হলের ভিতরে কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু হল থেকে তাদের নেতাকর্মীদের ডেকে এনে মধুতে রাজনীতি করলে তো আর নিষিদ্ধ না। এখন ডেকে আনার জন্য কোনো টিম গঠন করলে এটা তো নিষিদ্ধ করতে পারবেন না। অতএব শিবির যেটা করছে এটা নিরাপদ। শিবির যেটা বলেছে ওদের টিম আছে, হ্যাঁ টিম আছে, তাদের সাথী সদস্যের অভাব নেই হলে, কিন্তু হলে তাদের কোনো কার্যক্রম নেই। হলের কোনো শিক্ষার্থী রাজনীতি করতে যদি চায় শিবিরের, তারা বাইরে গিয়ে করে, তারা মধুতে গিয়ে করে, টিএসসিতে গিয়ে করে, তারা কাটাবন মসজিদে যেয়ে করে, তারা অন্য যেখানে দুনিয়ার কক্সবাজার যেয়ে করুক, ছাত্রদল ছাত্র ইউনিয়ন এরকম করুক, কোনো সমস্যা নাই তো, কিন্তু হলের ভিতরে করতে পারবে না। এটাই তো মূল দাবি। তো হলের ভিতরে শিবির কিছু করে না। অতএব শিবিরে যদি গোপন কমিটি থাকে, এটা নিয়ে আপনি প্রশ্ন করার অধিকারই রাখেন না। আরে ভাই ওপেন রাজনীতি না করলেই তো হলো। আর গোপন রাজনীতি বলতে এটা আপনি পৃথিবী উল্টে গেলেও, যেমন শিবিরের কিছু কার্যক্রম আছে, কোরআন তেলাওয়াত, হাদিস অধ্যয়ন, ওইটাই শিবিরের কাজ। এটা কি আপনি নিষিদ্ধ করতে পারবেন? ওটা কি বুয়েটে নিষিদ্ধ করা সম্ভব হয়েছিল? শিক্ষার্থীরা যে চায় সে কোরআন পড়বে, হাদিস পড়বে, মসজিদে নামাজ শেষে সে হাদিসের গ্রন্থ পড়বে, আপনি নিষেধ করবেন না। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির যা করছে এটাই হচ্ছে সবচেয়ে ওয়াইজ ডিসিশন, শিবিরের চরম দূরদর্শী সিদ্ধান্ত। সবাইকে শিবিরের পথ অনুসরণ করতে হবে, কিছু করার নাই। কি সেটা? হলে রাজনীতি চলবে না, রাজনীতি চলে বিশ্ববিদ্যালয়ে। প্রোগ্রাম করতে হলে আপনি বিশ্ববিদ্যালয় মাঠে যে করেন, মিছিল মিটিং করতে হলে আপনি রাজু ভাস্কর যে অপরাজ্য বাংলার সামনে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু হলে করতে পারবেন না। তো শিবির এই নীতিতে অনেক আগে থেকেই বিশ্বাস করে এবং এটা প্র্যাকটিস করে আসে। তবে হলে আপনার লোক থাকবে, কারণ আপনার যারা তারা তো হলেই থাকতে হবে। ছাত্রদলের 593 নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় হল থেকে বহিষ্কার চেয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শুধু তাই নয়, শিবির হল কমিটি থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিবির। আচ্ছা, অন্য সব ছাত্র সংগঠনের হল কমিটি থাকলেও তারা যদি বলে যে ভাই আমাদের কমিটি নাই, আমরা কোনো কার্যক্রম চালাবো না, এরপরে আর কোনো কথা থাকে না। এরপরে যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে ওটা আপনি ফালতু কথা বলছেন, ওই কথার কোনো দাম নাই। তো শিবির বলেছে কমিটি নাই, কার্যক্রম করেনি, শেষ, আর কোনো কথাই নেই এখানে। সবাইকে এই কথাই বলতে হবে। ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে হল পলিটিক্সের বিরুদ্ধে শুক্রবার মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাত 12:30টায় রোকেয়া হলের শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বিক্ষোভ মিছিল বের করে। এরপরেই সবগুলো হলে বিক্ষোভ ভেটে পড়ে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় বিসি চত্বরে জড়ো হন কয়েক হাজার শিক্ষার্থী। মজার বিষয়, এটাকেও অনেকে বলবে এটাও শিবিরের মেকানিজম। উপাচার্য ডক্টর রিয়াজ আহমেদ খান বিক্ষোভস্থলে যান এবং গত বছর 17 জুলাই হলে হলে ছাত্রদের নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে স্ব-স্ব হল প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান। অনেকে বহিষ্কার মুখোমুখি হতে পারেন। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, সব ধরনের প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরে ছাত্ররা তারা দাবি মেনে নিয়ে আনন্দ উল্লাস করতে থাকেন। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুশির বন্যা। সবাইকে শিবিরের পথে হাঁটতে হবে, কিছু করার নেই বাবারা। শিবিরকে গালি দিয়ে কোনো লাভ নেই।